আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সানি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সারাদিন কি কি করেছি তাই নিয়ে আজকে ছোট্ট একটি মিনি ব্লগ থাকবে। যেহেতু একটা বিজনেস পেজ চালাই, সেটা বিভিন্ন ধরনের খাবারের আইটেম আমি সেল করে থাকি। তো আজকে আমাদের বিজনেস পেজের কিছু অর্ডার ছিল, বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে কাজের ভাত, আর ছিল গরুর বুড়ির বড়া। এই বড়াটাকে অনেকে টিক্কা নামেও চেনে। এই টিক্কাটা খুবই সুস্বাদু হয়ে থাকে। শুক্রবারে তো এমনিতেই গাড়ি পাওয়া যায় না, যাই হোক ভাগ্যক্রমে একজন ড্রাইভার পেয়ে গেছি, একটা অটো ভাইয়াকে। এই ভাইয়ার গাড়িতে উঠে আমি এই লেখাটা দেখে খুবই ভালো লেগেছে যে ঠিকই তো, বর্তমানে প্রত্যেকটা খাবার দাবারের প্রত্যেকটা জিনিসপত্রের এত পরিমাণে দাম যে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ বা দিনমজুর লোকজন খেতে পারে না, অনেক কষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ অনেকগুলো খাবারের অর্ডার ছিল, তো খাবার ডেলিভারি করতে যাওয়ার সময় আমাকে কল দিয়ে স্কুলে আসতে বলে, যেহেতু আগামীকালকে আমাদের স্কুলের মিলাদ, স্কুলটা একটু সুন্দরভাবে সাজাতে, তাই আমি খাবার ডেলিভারি করে বাসায় নাকি সরাসরি স্কুলে চলে আসি। স্কুলে আসার পরে দেখি মিসেরা অনেকটা কাজ এগিয়ে রেখেছে, তারা অনেকটা হেল্প করেছে অ্যান্ড আমি তাদের অনেকটা হেল্প করে। তো আগামীকাল খুব ভোরেই আমাদের স্কুলে যাওয়া লাগবে, এত কাজ তো আর সকাল সকাল করা পসিবল না, এই জন্য আমরা সবাই মিলে সবকটা ক্লাসরুম সুন্দরভাবে সাজিয়েছি। তো আমাদের সাজানো তো ফুল কমপ্লিট, আমি পুরো ভিডিওটা করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। কাল আমাদের স্কুলের মিলাদ, তো সকলকে আমাদের স্কুলে ইনভাইট করলাম, সবাই আসবেন প্লিজ, আর আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন। চর্মগুড়া ফার্স্ট স্টেপ স্কুল, চর্মগুড়া ঈদগাহ মাঠের পশ্চিম পাশে আমাদের স্কুল, তো সবাই আসবেন। স্কুলের কার্যক্রম শেষ হওয়ার পরে আমরা সবাই চলে গিয়েছিলাম বাবু ভাইয়ের রেস্টুরেন্টে, যেহেতু সকাল থেকে প্রচণ্ড খাটনি করেছি, এই জন্য প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ভাইয়াকে বলার সাথে সাথে ভাইয়া আমাদের জন্য খাবার রেডি করতে বলেছে। তো যাদের যাদের কাজ ছিল তারা তো বাড়িতে চলে গিয়েছে, আমি সিনিকদা মেস অ্যান্ড হাবিবা মেস চলে গিয়েছিলাম ভাইয়ার রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে চরমগুড়িয়া স্বর্ণকার পোর্টি স্ন্যাক্স অ্যান্ড কফি, বড় মসজিদের ঠিক পাশেই। তো ওইখানে যাওয়ার পরে আমাদেরকে চাউমিন খেতে দেয়, আমরা চাউমিনটা এত টেস্টি ছিল বলার বাইরে। খাওয়া দাওয়ার এক পর্যায়ে চলে আসে আমাদের পুচকুসোনা, পুচকুসোনা এসেই জানালার পাশ দিয়ে ডাকে ফুপি। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।